নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। এই যে আমরা মিরপুর চিড়িয়াখানাতে চলে এসেছি। আমরা যেইখানে থাকি সেইখান থেকে মিরপুর চিড়িয়াখানা আসতে অনেকটাই টাইম লাগে, আর সাথে যদি জ্যাম থাকে তো আলাদা একটা বিষয়। এই যে বেশ সুন্দর শীতের সময় চিড়িয়াখানা ঘুরতে ভালো লাগে। এই যে সেই ভাইয়া ভাবি আমাদের সাথে এসেছে, আমরা একসাথেই এখন ঘোরাফেরা করব। হালকা হালকা শীত শীত ভাব ছিল, সেই জন্য ঘুরে বেশ ভালো লাগছিল। গরমের ভিতর ঘুরে মোটেই ভালো লাগতো না। আর বাচ্চাগুলো তো পশু পাখি দেখে বেশ মজা পাচ্ছে। আর মেয়ে তো বাঘ দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন তারা বাঘ না হনুমান দেখছিল। তারপরে এই যে একটা বক পাখি টাইপের সেই পাখিগুলো দেখছিল। বেশ ভালো লাগছে, মজা লাগছে। আর এই যে পাখিটা দেখছেন, এই পাখির গলার কাছে একটা একটা গোল থলি টাইপের আর কি আছে। সেইখানে ওর বাবা তো গল্প করে বলে দিচ্ছে ওইখানে পাখি জল জমা করে রাখে। আর এইখানে এসে অনেক হরিণ দেখে মেয়ে তো অনেক মজা পাচ্ছিল। তারপরে হরিণকে আবার খেতেও দিয়েছে। এই যে এই সময় এসে আবার কি জন্য আমাকে বলতে এসেছে। বাপ মেয়ে দুজনেই ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানায়, তো অনেক জায়গা জুড়ে। আমরা প্রথমবার এসেছিলাম, বাবা আর কি আমাদেরকে এই চিড়িয়াখানা নিয়ে এসেছিল ঢাকাতে ঘুরতে এসে। আর এই যে মেয়েকে নিয়ে আসলাম। কি অদ্ভুত বলেন! অদ্ভুত না, এটাই জীবন, এটাই বাস্তবতা। জীবন সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার আপন নিয়মেই চলতেই থাকে। এই যে এখন বাঘ দেখছে তারা। মেয়ে তো বাঘের কথা শুনলেই একটু হাঁটতে হাঁটতে একটু কষ্ট হয়ে গেলেও বাঘের কথা শুনে দৌড়ায় চলে আসছে বাঘ দেখতে। কিন্তু বাঘ মামা দেখেন ঘুমাচ্ছে। মেয়ে এসেছে দেখতে, কিন্তু বাঘ মামা ঘুমাচ্ছে। মেয়ে দেখতে পারলো না ভালো করে। তারপরে আমরা এদিকে এসেছি, এদিকেও সিংহ ঘুমাচ্ছে। ওদের মনে হয় এখন ঘুমানোর টাইম ছিল। আর পাশে একটু লেক টাইপের ছিল, বেশ ভালো লাগছিল। আর এদিনকে ছুটির দিন ছিল, তো তাই লোকজনও ছিল অনেক। সবাই আর কি বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে বেশিরভাগ। লেকটা এত সুন্দর ভালো লাগছিল, তাই ওইখানে কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। আর এইখানে এই যে তারা দুইজনে পাতা খেতে দেবে, কিন্তু পাতা খেতে দিতে চাচ্ছে, কিন্তু কিন্তু আবার ভয়ও পাচ্ছে। ভাবে আবার পাতা ছিঁড়ে দিয়েছিল, তাই দুইজনে মিলে পাতা খেতে দিচ্ছিল। আর এই যে ভাইয়া ভাবির ছেলেটাও অনেক ভালো, মেয়েকে আপু বলে ডাকছে, আপু পাতা খেতে দেবে। দুইজনে বেশ ওইটুক সময় ভাব হয়েছিল। আমি তো ভাবছিলাম ভাব হতে হতে আবার কোন সময় না মারামারি বেঁধে যায়। আমার মেয়ে তো অনেক লক্ষ্মী, এসব চিন্তা মাথায় চলে আসে। বাঘ মামা দেখলাম এই যে হাঁটতে হাঁটতে ওই দিকে চলে গেল। তাদের লোকজনের শব্দে তার ভালো লাগছে না। আর এই পশুটা কি বলেন তো, এটা কিন্তু গাধা। কিন্তু গাধাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে কাছাকাছি ছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর মেয়েকে তো উঠিয়ে দেখাচ্ছে তার বাবা। মিরপুর চিড়িয়াখানা অনেক প্রজাতি আছে, অনেক। আমাদের রাজকন্যার অনেক ভালো লাগছিল, কিন্তু আবার হেঁটে হেঁটে কষ্ট হয়ে যাচ্ছিল। ওর বাবা যেই বাঘের কথা বলছে এখানে বাঘ আছে, সেই দৌড় দিয়ে চলে আসছে। আর এই যে জিরাফগুলো দেখে খুব ভালো লেগেছে তার, সেইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। কত লম্বা তাই বলছে। আর আমার এক বান্ধবীর কথা মনে পড়ে গিয়েছিল এই জিরাফের টা দেখে। আসলে জিরাফ, বান্ধবীর কথা বলতে ভুল হবে, বান্ধবীর বাবার কথা। বান্ধবীর বাবা এক মডেলকে জিরাফের মতো লাগে তাই বলেছিল, তাই মনে পড়ে গেল। কোন মডেল বলতে পারছি না। তারপরে আমরা ঘুরে এসে দেখি সিংহ মামা মাংস খাচ্ছে খুব মজা করে। এই যে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এই খাঁচাতে দুইটা বাঘ ছিল, বাঘগুলো আলোতে এত সুন্দর লাগছিল কি বলবো, খুব টকটকে একটা কালার, খুব সুন্দর দেখা যাচ্ছিল। তারপরে আমরা দুপুরের বেশি হয়ে গিয়েছে, বাচ্চাগুলোরও খিদে পেয়ে গিয়েছে, তাই আমরা পাশেই টেক আউটে খাওয়া দাওয়া করেছিলাম। আর কি খাওয়া দাওয়া করলাম পরবর্তী ব্লগে দেখতে পাবেন।